This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চুঁচুড়া পুরসভায় অচল অবস্থা, অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ। 11 ঘন্টা পর ঘেরাও মুক্ত হতে পারলেন পুরপ্রধান সহ কাউন্সিলর এবং পুর আধিকারিকরা। দাবি আদায় পুরসভার মিটিং হলে আটকে রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন অস্থায়ী শ্রমিকরা। পুলিশের হস্তক্ষেপে ঘেরাও ওঠে। পুলিশের নিরাপত্তায় তাদের বের করে নিয়ে আসা হয়। অভিযোগ 65 বছরের ঊর্ধ্বে যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এককালীন 5 লক্ষ টাকা করে দিলে তবেই অবসর নেবেন, নইলে নেবেন না। সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। আজ মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে বসবেন শ্রমিক নেতারা। সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রতিবাদীরা। চেয়ারম্যান আমাদের 1 নম্বর নাগরিক, উনি আমাদের এইটা বোঝাতে পারলো না। উনি করলো কি আজকে পুলিশ দিয়ে আমাদের এইটা করালো। কর্মবিরতি থাকবে। চুঁচুড়ার মানুষ তো তাহলে পরিষেবা ব্যাহত হয়ে যাবে। পরিষেবা দেওয়া যাবে না আমাদের যতক্ষণে দাবি না মানবে। আন্দোলনটা হচ্ছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে এসডিও ম্যাডাম সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমরা তার কাছে দাবি রেখেছি আগামীকাল যে যাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত যাতে স্থগিত থাকে, উনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন। যতদিন আমাদের আলোচনা করে কোনো ফয়সালা হয় ততক্ষণ কর্মবিরতি চলবে। পরে খবরে আসি। 9 দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হয়ে গেল হুগলিতে। গত 21শে জুন বিভিন্ন জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছিল, তার মধ্যে ছিল হুগলিও। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয় নতুন তালিকা। সেই তালিকায় দেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অরিজিৎ ব্যানার্জি এবং সহসভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। হঠাৎই 9 দিনের মাথায় বদলে গেল সেই পদ। সহসভাপতি প্রিয়াঙ্কা অধিকারীকে সভাপতি করা হলো আর অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে যুব সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে। অরিজিৎ শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ, আর অন্যদিকে প্রিয়াঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত দল যখন ভাইস প্রেসিডেন্ট করেছিল তখনও সেটা আমি দলের সিদ্ধান্ত শিরোধার্যভাবে মেনে নিয়েছিলাম। আজকে দল মনে করেছে আমাকে প্রেসিডেন্ট করবে, সেটাও আমি দলের সিদ্ধান্ত শিরোধার্য হিসেবে মেনে নিচ্ছি। উন্নয়ন কিভাবে হচ্ছে মানুষ সেটা জানে। মানুষকে আরও বেশিভাবে উন্নয়নের কথা বলবো এবং আমাদের যুব সমাজে সবসময় টার্গেট থাকবে যে আগামী দিনে যেন ভালো ছেলেমেয়ে রাজনীতিতে উঠে আসে। দল আমাকে যে সম্মানটা দিয়েছে, সাধারণ সৈনিক, একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব ছাত্র যুবকে আরও উন্মোদিত করে দলের আরও হাতটাকে শক্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আরও এগিয়ে চলা। ফের চিটফান্ড কাণ্ডে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। পলাতক ম্যানেজারকে হাতে নাতে ধরে ফেলে গণপিটুনি। বিক্ষোভ জনতার। পুলিশ গেলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি, উত্তেজনা চাঁচলের মালতীপুরে। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। পুলিশের হাতে আটক ম্যানেজার। দৈনিক 100 টাকা করে দিলেই মিলবে হাজার হাজার টাকা। চড়া সুদের লোভ দেখিয়ে এভাবেই কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ একটি সংস্থার বিরুদ্ধে। ভুক্তভোগী ছোট ব্যবসায়ীরা এবং গৃহবধূরা। পলাতক মালিক চিটফান্ড সংস্থার ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালতীপুরে। আমার এমনি হয়ে গেছে 1,03,000। কত টাকা করে কিস্তি করেছিলেন মাসে? দিনে আমি 600 টাকা করে দিতাম। একটা বই, 3টা বই, একটা বইয়ে দিচ্ছিলাম 200 টাকা করে। আচ্ছা, সেটা কত টাকা দাঁড়িয়েছে? আর 1,03,000। আচ্ছা, সেই টাকাকে আপনি পেয়েছেন? না, পাইনি। টাকা চাইতে গেলে কি বলছে? টাকা চাইতে গেলে বলে পালিয়েছে। দেখা পাচ্ছেন না? না, দেখাশোনা পাচ্ছি না। আজকে আপনারা কাকে ধরেছিলেন? ম্যানেজারকে। কি বলছে ম্যানেজার? ম্যানেজার বলছে আমি দিব। 69,000 জমা হয়েছে। তারপরে শুনতে পাচ্ছি 24 তারিখ আগে যে টাকা নিয়ে হয়ে গেছে। বলেছিল পার ডে 200 করে নিচ্ছিল আর সুদের হার দিচ্ছিল 8%। এটাতে আমার 200 পার ডে ছিল, 69,000 জমা হয়েছে। আচ্ছা, সেই টাকা কি আপনি পেয়েছেন? না, পাইনি। আমার স্বামী করছে, গাড়ি চালাচ্ছে, হ্যাঁ ড্রাইভার আছে, অটো ড্রাইভার। না খেয়ে দিয়ে টাকাগুলো জমা করেছি। আমাদেরকে বলেছিল যে কি টাকা যদি 36,000 টাকা যদি জমা হয় তো তুমি 40 পাবা, 40 মানে জমা করলে 50 পাবা, এরকম করে মানে বলে দিয়েছিল। আমরা বললাম কি এটার কি গ্যারেন্টি আছে? বললো আমরা যদি কোম্পানি যদি কিছু যদি হয়ে যায় তো আমরা গ্যারেন্টি নিব, যদি না পারি দিতে তো আমরা নিজের জমি জায়গা বিক্রি করে টাকা দিব। মধ্যপ্রদেশের নরসিংপুর জেলা হাসপাতালে হাড় হিম করা হত্যাকাণ্ড। নার্সিং ছাত্রীর গলা কেটে খুন করল যুবক। প্রকাশ্যে সেই ভিডিও। ছাত্রীটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।
উল্টে সেই সময় হত্যাকাণ্ডের ভিডিও করতে ব্যস্ত ছিলেন কয়েকজন। 18 বছরের সন্ধ্যা চৌধুরীকে হত্যা মামলায় অভিযুক্ত অভিষেক কুস্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই হাড়হিম করাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। কর্তব্যরত অবস্থায় নার্সের উপরে অতর্কিতে হামলা চালান। তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। হাসপাতালের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবার হিমাচলের একটা ছবি দেখাবো। হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলের মান্ডি জেলা। জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তাও। হিমাচলের ধরমপুর বাজার এবং বাসস্ট্যান্ড জলের তলায়। বহু মানুষ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পুলিশের ক্যাম্পেই রাত কাটাতে হয় বহু মানুষকে। দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে আপনাদের। হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত হিমাচলের মান্ডি জেলা। পরে খবরে আসি, ফের ট্রাম্পের সঙ্গে কার্যত সম্মুখ সমরে টেসলা কর্তা ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স বিলের বিরুদ্ধে সুর আরও চড়া করলেন ইলন মাস্ক। জনগণের আওয়াজ তুলে ধরার জন্য বিকল্প দলের প্রয়োজন জানিয়েছেন মাস্ক। নতুন রাজনৈতিক দল করতে পারেন বার্তা দিয়েছেন মাস্ক। যে বিলকে মার্কিন প্রেসিডেন্ট বড় সুন্দর বিল বলে উল্লেখ করেছেন, তার সমর্থনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। ওই বিলকে সমর্থন করলে ভবিষ্যতে তাদেরও ভুগতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন টেসলা কর্তা। একই সঙ্গে জানিয়েছেন, ট্রাম্পের প্রশাসন যেদিন ওই বিল পাশ করবে তার পরের দিনই আমেরিকা পার্টি তিনি গঠন করবেন। একটু স্টুডিও পাড়ার দিকে নজর রাখি, কারণ টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আবারও সংঘাতের মেঘ জমেছে। অনির্বাণের মিউজিক ভিডিও শুটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ। ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনির্বাণ। আটকে অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যর শুটিং। ফেডারেশনের সঙ্গে আপনাদের একটা আপনার সুদেষ্ণা রায় সংঘাত, হ্যাঁ অবশ্যই সংঘাত, এবং সেই সংঘাত মহামান্য আদালত পর্যন্ত পৌঁছেছে। এটা কি সেই সংঘাতের আবহেই এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা ধরে নিই? একদমই হ্যাঁ, সেটা মানে সেটা বুঝতে বিরাট কিছু মানে তথ্য লাগে না, মানে এটা একটা সহজ। তাহলে এটা তো এক প্রকার আপনাদেরকে বয়কট করা হচ্ছে। হ্যাঁ করা হচ্ছে, সেটাই যে বারবার এই কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি। কিন্তু এটার কোনো রকমের অফিসিয়াল আনঅফিসিয়াল মুখে বলা হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে। অর্থাৎ এটা একটা অদ্ভুত কমিউনিকেশন সিস্টেম, যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হব, এইটা আমার কাছে কোনো কি বলবো কোনো প্রি ইনফরমেশন হিসেবে আসছে না। অনির্বাণ বাবুর শুটিংয়ের ব্যাপারে ফেডারেশন কোনোভাবেই অবগত ছিলেন না। এই যে শুটিংটা সম্বন্ধে আমরা অবগত ছিলাম না, ফেডারেশনের কাছে কোনো ইনফরমেশন নেই।